অন্তর্বর্তী সরকারের গত ১.৫ বছরে ভারত, চীন ও রাশিয়া ঋণের কোনো প্রতিশ্রুতি দেয়নি। তবে পুরনো ঋণের অর্থ ছাড় করেছে দেশ তিনটি। অন্তর্বর্তী সরকারের আমলে ওই তিন দেশ সব মিলিয়ে $2 বিলিয়ন বেশি অর্থ ছাড় করেছে। বিপরীতে এই সময়ে কোনো প্রকল্পের আওতায় নতুন করে প্রতিশ্রুতি পায়নি বাংলাদেশ। দ্বিপক্ষীয় ভিত্তিতে বিভিন্ন দেশের সঙ্গে যেসব ঋণ চুক্তি হয় তা দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের ওপর ভিত্তি করেই বেশি হয়। গত ১.৫ বছরে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন আছে। আবার প্রথম দিকে রাশিয়ার সঙ্গেও রূপপুর পারমাণবিক প্রকল্প নিয়েও আলোচনা সমালোচনা হয়েছে। এছাড়া চীনের অর্থায়নে কোনো প্রকল্প নেওয়ার উদ্যোগ দেখা যায়নি। ফলে ওই তিনটি দেশ থেকে ঋণের প্রতিশ্রুতি পাওয়া যায়নি। ২০২৪ সালের ৫ আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। শেখ হাসিনা ভারতে চলে যান। এরপর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের একজন শীর্ষ কর্মকর্তা বলছেন, গত ১.৫ বছরে বিদেশি অর্থায়নে নতুন বড় প্রকল্প নেওয়া হয়নি। ভারতের সঙ্গে নতুন কোনো লাইন অব ক্রেডিট বা LOC নিয়ে আলোচনা শুরু হয়নি। চীনের সঙ্গেও একই অবস্থা। চীনের অর্থায়নের প্রকল্প নিয়ে এমনিতেই মান ও খরচ নিয়ে সমালোচনা আছে। রাশিয়ার সঙ্গে কোনো প্রকল্প নিয়ে আপাতত কোনো উদ্যোগ নেই। তার মতে, রাজনৈতিক সরকারের আমলে দ্বিপক্ষীয় ভিত্তিতে প্রকল্প নেওয়ার উদ্যোগ বেশি থাকে। রাজনৈতিক সম্পর্কের বিষয়টিও এর সঙ্গে জড়িত। অন্তর্বর্তী সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পে রাশিয়া $125 কোটি ছাড় করেছে। ভারত, চীন ও রাশিয়া নতুন ঋণের প্রতিশ্রুতি না দিলেও বিশ্বব্যাংক, এশীয় ব্যাংক উন্নয়ন বা ADB, জাপান সহ বড় দাতা দেশ ও সংস্থাগুলো প্রতিশ্রুতি অব্যাহত রেখেছে। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে সব মিলিয়ে $199 কোটি প্রতিশ্রুতি মিলেছে।